বড় করে সুবহানাল্লাহ। তার বেটি উম্মুল ফাতিমা সারে জঙ্গি বিয়ে করলেন। আমার মা আব্দুল্লাহ চৌধুরী কইছিলেন তোরে যাইতে দিব যদি আমার মেয়ের বিয়ে করো। সুবহানাল্লাহ, বড় করে সুবহানাল্লাহ। সালে জঙ্গি কয় এত বছর ছিলাম গোলামি করলাম, শেষ পর্যন্ত বুঝি বিয়ে করতে হবে। হুজুর ডাক দিয়া কল আমারে বিয়ে যে করবি, আমার মেয়ে তো ল্যাংড়া, আমার মেয়ে যে অন্ধ, আমার মেয়ে যে বোবা। লাফানি নাই, কুদানি নাই, কিতাবের কোনো পৃষ্ঠাই নাই, শরীয়ত তরিকত হাকিকত আমারে কথা কোন বড় করে বলেন আল্লাহু আকবার। দেখে বলে বাবারে আমার এই মেয়েটাকে যদি তুমি বিয়ে করো, আমি তোমারে বিদায় দিব, তোমারে ছাইরা দিব, তোমারে খালি হাতে দিব না, আমার মেয়েটারে তোমার হাতের মধ্যে তুলে দিব। সালে জঙ্গি মনে মনে চিন্তা করে এমন একটা ব্যক্তিকে আমি ছাইরা যাওয়া ঠিক হবে না। আমি তো দিয়া চাকরি করাইব না, আমি তো অন্য কোনো কাজ করাইব না, হোক বুবার সমস্যা কি, হোক লেখড়া সমস্যা কি, সুবহানাল্লাহ কোন কালাবো আছে কি নাই, কথা কোন কালাবো আছে কি নাই। সুন্দর গা ভালো না কালা গা ভালো, কালা গা ভালো, কালা গা রান্না এত সুন্দর, কথা কোন ঠিক কিনা। সুন্দর গায়ে রান্না করে খালি গালো কালি লাগে, আর কালা গা কয় আমি নিজেই তো কালা, লাগতে লাগে কোনো টেনশন নাই। কথা কর, কথা কর, কথা কর। কালো মেয়ের রান্না ভালো, কাজের মেয়ের হাতের নকশা খুব ভালো, কথা কর ঠিক কিনা। এই সালে জঙ্গির বেটা গৌসি পাক আব্দুল কাদের জিলানী 6.5 বছরের আব্দুল কাদের সকালবেলা ডেকে বলে বাবা গো, ও গো বাবা তুমি কোথায় যাচ্ছ? সুন্দর জামা পরলা, তোমার দেখলাম সুন্দর পাগড়ি বাঁধো, কোথায় যাইবা? সালে জঙ্গি ডেকে বলে বাবা আজকে জুমার দিন মসজিদে যাব। আব্দুল কাদের কয় বাবা আমি যে তোমার সাথে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমগো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মসজিদে যাওয়ার পরামর্শ দেয়নি, কথা কন দেয়নি। দমক দিয়েন না, বাচ্চা নিয়ে মসজিদে যাবে, সামনের কাতারে যাইয়েন না, পাশে বসেন। বাচ্চা নিয়ে মসজিদে যাওয়া যায় মাঝখানে নয়, কাতারের পাশে বসতে হবে, না হয় কাতারের পিছনে বসতে হবে। কথাটা মনে থাকবো, কথাটা মনে থাকবো। মসজিদে ছোট্ট বাচ্চা নিয়ে যাওয়ার পরে যদি কোনো মানুষ বাচ্চারা দমক দেয়, এই বাচ্চার কোনোদিন মসজিদে যাইতে চায় না, বাপু আমি যাইতাম না, উত্তর বাড়ির আঙ্কেল দমক দেয়, কথা বলেন ঠিক কিনা। এই জন্য ছোট্ট বাচ্চা মসজিদে গেলে দমক দিয়েন না। বাচ্চাদেরকে কথা বললে বাচ্চায় শুনে, শুধু শুনে না, বাচ্চার বাবা শুনে না। কে কথা কি বাকি? তো ফজরের নামাজের আগে খেজুরের সিন্নি খায়, খেজুরের পায়েস, পায়েস আছে না? খেজুর গাছ আছে, আজানের আগে খাই এলেছে, হালাল না হারাম? আজানের আগে খাইছে, বোঝেন না কথাটা? ওয়াজটা বোঝেন না? খেজুরের আগে খাই এলেছে, ফজরের পরে খাইলে পয়সা দিয়ে কিরম লাগে, আর আজানের আগে খাইলে ফাঁকুরটা খাওয়া যায় পয়সা ছাড়া। বুঝতে পারছেন? রাস্তা সব সময় এখন বুঝতে পারছেন না? সব মানুষ ঘুমায়, আজান দেয়া সমস্ত মানুষ মসজিদে গেলে গেল, না গেলে না। এরা জামাই বাচ্চা বউ বাচ্চা লইয়া খেজুরের পায়েস খায়। কাপু সকালবেলা বক্তব্য যাইবা তো কারো কাছে খুশ না, কারো কাছে খুশ না। তুমি আমরা আজানের আগে খেজুরের পায়েস খাইছি, আমার আম্মা কইছে কারো কাছে খুশ না, কারো কাছে খুশ না। বাচ্চারে মিথ্যা কথা মায়ে শিখায়, বাবাই শিখায়, কথা কর। সালে জঙ্গি দেখে বলে আমি তোমাকে কোথায় নিয়ে যাবো জুমার দিন, যদি তুমি দুষ্টামি করো,
উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয় প্রাণের স্বামী রে দুনিয়ার বাচ্চারা দুষ্টামি জানে আমার আব্দুল কাদের দুষ্টামি জানে না। আব্দুল কাদেরকে লইয়া মসজিদে চলে গেলেন। বারান্দায় যাওয়ার পরে আব্দুল কাদের ডাক দিয়ে কয় বাবা গো আমি ভিতরে যাব না বারান্দায় থাকবো, তুমি ভিতরে যাও আমি বারান্দায় বসে থাকবো। সালে সঙ্গী কয় বেটা দেখিস তুমি দুষ্টামি কইরো না। কয় না গো আব্বু না, আমার আম্মু কইছে আমি তো দুষ্টামি জানি না। সালে সঙ্গী খুতবা দিলেন, বয়ান করলেন, নামাজ পড়াইলেন, মিলাদ করলেন, কিয়াম করলেন, মুনাজাত করলেন। এবার মুসল্লিগুলি বিদায় হয়ে যায়। মসজিদের বারান্দায় গিয়া দেখে জুতাগুলি জায়গার মধ্যে নাই, জুতাগুলাকে নষ্ট করে ফেলছে, জুতাগুলাকে ছিটিয়ে ফেলছে। কে জানি জুতাগুলি নষ্ট করলো, এরকম তো কোনোদিন হয় না। একজন আরেকজনের ডাক দিয়া কয় মনে হয় এই ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটাই করেছে। ডাক দিয়া কত হুজুরের সাহেব জাদা বড় করে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু হুজুরের ছেলে একটারে কয় আলেম ওলামার সন্তান তো দুষ্টামি করার কথা না, এটা এমন হইছে কেন? এই কথা বলার মুসল্লি আছে কি নাই? ইমাম সাহেবের ছেলে তুই কইছস কি? এইটাকে দুইজনের টুকলা সাবি ধরার মতো আরেকটা পাগল সুন্নি আছে কি নাই? কথা বলে না কেন? এইটাকে দুইজনের ধরার জন্য সুন্নি একটাই 10টার জন্য যথেষ্ট। ঠিক কি না? একটা সুন্নি 10টা ওয়াহাবির জন্য যথেষ্ট। কথা বলা ঠিক কি না? মাশাআল্লাহ যথেষ্ট। জিজ্ঞাসা করলাম তুই এত পাওয়ার পাইছিস কই? কয় আমার পাওয়ার হইল মদিনা ওয়ালা। একটা সুন্নি 10টা ওয়াহাবির জন্য যথেষ্ট। এ পাওয়ার পায় মদিনা ওয়ালা, এ পাওয়ার পায় কাউসে পাকের। আমার কাছে অস্ত্র নাই, এতেম নাই, বোমা নাই, নাই কিছু নাই। আমার কাছে আছে একটা ঈমান শক্তি, নারায়ে রিসালাত। ঠিক ঠিক আছে নারায়ে রিসালাত। কথা বলেন নারায়ে রিসালাত। আমার নবী আছে, নবী আছে, কথা নবী আছে, নবী আছে, নবী আছে। তুই কস নবী নাই, তোর নবী নাই। আমাদের নবী আছে, আমাদের নবী দুনিয়াতেও আছে, আমার নবী কবরেও, আমার নবী হাসরেও, আমার নবী ফুলসেরাতে, আমার নবী মিজানের কাছে, আমার নবী আবে কাউসারের কাছে, আমার নবী জান্নাতের মধ্যে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লাগি গেল মসজিদের বারান্দায় গন্ডগোল। ইমাম সাহেব পর্যন্ত শব্দটা পৌঁছে গেল। ইমাম সাহেব হুজুর পর্যন্ত শব্দ পৌঁছার পরে আয়েশা কয় আপু কেন দুষ্টামি করেছ? কয় না না বাবা আমি কিন্তু দুষ্টামি করি নাই। আরে ভাই নষ্ট করি না, জুতাগুলি সিটি ফলাই আমার তুমি কষ্ট করো না। আমি কইছি আমি দুষ্টামি জানি না। সালে জঙ্গি মুসল্লিদেরকে বুঝাইবার জন্য, মুনাফিকগুলোর শিক্ষা দেওয়ার জন্য নিজের হাতটা আব্দুল কাদের উপরে একটু লাগাই দিলেন। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের গালের মধ্যে একটা আঘাত করলেন। আব্দুল কাদের দেখি বলে 6.5 বছরের আব্দুল কাদের ছোট্ট মানুষ ডাক দিয়া কয় আমার বাবার মুসল্লিরা আপনারা যাইয়েন না, যাইয়েন না, ফিরে আসেন, ফিরে আসেন। আজকে আপনাদের ইমাম সাহেবের ইন্টারভিউ হবে। আমার বাবা ডাক্তার কাউসার, আমার মুরিদ, তার ঘরে খাইতে গেলে তার ছোট্ট গাওয়াতি আছে, দেখলে আপনার পছন্দ হইতো কথা কয় মাশাআল্লাহ ফাঁকনা ফাঁকনা। আঙ্কেল তুমি এই দিকে দেখো, আমি এই দিক দেখতেছি। ছোট্ট বাচ্চা আমি খাইতে বসি, আমি কিন্তু জানি আপনি ঠিক মতন খান নাই, আরো খাইতে হইব, আরো খাইতে হইব। এই ছোট্ট বাচ্চা এত সুন্দর কথা আমি কিন্তু দেখছি আপনি ঠিক মতন খান নাই। এই বাচ্চাটা এত চমৎকার কথা আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়
ওগো আমার বাবার মুসল্লিরা, তোমরা ফিরে আসো, ইমাম সাহেবের ইন্টারভিউ হবে। সমস্ত মুসল্লিরা দিকটান আসলেন। এই বাচ্চা জানে কি কয়? সমস্ত মুসল্লিগুলি একত্রিত হওয়ার পরে আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ওগো আমার বাবা, এত সুন্দর নামাজ পড়াইলাম, তাকবীর করলাম, মিলাদ করলাম, কিয়াম করলাম, মুনাজাত করলাম, তোমার কাছে জানতে চাই আজকের জুমার মধ্যে যতগুলি মুসল্লি এসেছে কয়টা মুসল্লি জান্নাতি, কয়টা মুসল্লি জাহান্নামী? আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলাতে রমজানের মাসে হয়, জন্ম তোমার জিলাতে রমজানের মাসে হয়, দিনের বেলা খাও নাই গো দুধ, তাতে তোমার রোজা হয়। ময়দানে কি ছেলের বেদন, ময়দানে কি ছেলের বেদন, ইহা গর্বের দারিনী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল, আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, মুর্দারের ভিতরে গাও এনেছিলেন রুহানি। তোমারই নাম জপি সদাই, তোমারই নাম জপি সদাই, ফেরেশতা সব আসমানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। আমার বাবারা ভাইয়ারা আলহামদুলিল্লাহ, বড় দুঃখের বিষয় আমার বাবারা, গত শুক্রবারের আগের শুক্রবার 4 দিন হইল 46 বছর হয়েছে। একটু কথা কন, 46 বছর এই দেশে কোরআন হাদিস আছে কি নাই? 46 বছর এই দেশে আলেম ওলামা আছে কি নাই? ছিল কি ছিল না? 82 বছর 92 বছর আলেম গুলি আছে কি নাই? আমার আব্বার 82 বছর এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি যদি গিয়ে এখন হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আপনার গাড়টা দইরা ঘাড়ের মধ্যে এইভাবে টিপবে, কমপক্ষে 15 মিনিট গেলে দোয়া পড়বো আর টিপবো। আব্বারে কইছিলাম, বাবা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই পেয়েছেন? আমার বাবার কাছে, তোমার দাদার কাছে। জিজ্ঞেস করলাম, বাবা তোমার পিসাব কে ছিল? আব্দুস সুবহান সাহেব ছিল। শাহ দরবার শরীফের পিসা হুজুরের আব্বা আব্দুস সুবহান সাহেব আমার পীর মুর্শিদ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছে। পরে পরে করলা সুবহানাল্লাহ। আশরাফুল নবীর মুস্তাকিব কিতাব 6 পৃষ্ঠায় সাবিত থেকে হাদিস, নবীর কিতাবের মধ্যে লেখে আমার নবী নূর, আমার নবী নূর। যারা আশরাফুল নবীর মুরিদ আছেন, যারা আশরাফুল নবী ছাড়া অন্য কিছু বোঝেন না, যারা নবী কাছে দামোদানা তুমি রশিদ আহমদ গাঙ্গুহি, ইসমাইল বেহলভি, এদেরকে যারা বিশ্বাস করেন কোনো আপত্তি না, তাদের কিতাব থেকে বলছি। নবীর কিতাবের মুস্তাকিব সিরাতুল মুস্তাকিমের মধ্যে লেখলো, নামাজের মধ্যে নামাজের দান, নবীর দান খেয়ালের চাইতে গরু গাধার সিনার দান খেয়াল বেহতর। নাউজুবিল্লাহ। কিতাবের নাম সিরাতে মুস্তাকিম, লিখছে কে ইসমাইল বেহলভি। এরা ছিল হাজী আব্দুল্লাহ মুহাদ্দিসের ফকির মুরিদ। বিশ্ব হুজুর পরে যাওয়ার পরে এরা মুরাদ হয়ে গেছে। ঠিক
কথা কোন কথা ঈশা হুজুর মরে যাবার পরে এরা মুরতাদ হইয়া গেছে পীরের কথা মানে না পীরের কথাগুলি বাদ দিয়া এরা নিজেরা মতো রাস্তা দাঁড় করাই দিছে নাউজুবিল্লাহ কোন আর বড় করে কোন নাউজুবিল্লাহ এদের পীর মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মিলাদ করছেন কিয়াম করছেন সালাতু সালাম করছেন ইবহামাইন করছেন মারহাবা কোন আর বড় করে কোন মারহাবা ডাক্তারে আমার বাবারা আজকে 2 থেকে 2.5 বছর আর কমবে 2.5 বছর না হয় 5 বছর হবে হঠাৎ করে বাংলাদেশে নতুন করে আরেকটা দল গিয়ে যাইতেছে এর নাম কি মুসলমান হাকিকতে এরা হলো ইহুদিদের দালাল এদের টাকার অভাব নাই এদের পয়সার অভাব নাই এদের হিসাব হইল মানুষ মারতে পারলে তাদের সওয়াব নাউজুবিল্লাহ এদের হিসাব হলো মানুষ জবাই করতে পারলে এদের সওয়াব এই জন্য এরা কোনো মাযহাব মানে না মাযহাব ওই ব্যক্তির দরকার নাই যদি কোনো ব্যক্তি মুজতাহিদ হয় ঠিক যদি কোনো ব্যক্তি মুজতাহিদ ওই লোকের জন্য মাযহাবের দরকার নাই আমার বাবারা আমার বিপদে ফেলাইনি আমি মাইক ছাড়ি দেওয়ার সময় হয়েছে অন বুঝি আমার সময় বাড়ানোর জন্য পাগলামি শুরু করে দিছস এই ফলাগুন মাশাআল্লাহ মারাত্মক শিয়ানা এই ফলাগুন মারাত্মক বুদ্ধিওয়ালা মারহাবা চিন্তা করছে আর কিছু দিয়া সময় বাড়ার যাইতো না একটা স্লিপ ধরাইতে কদ্দুর বাড়াইলাই সুন্নি জমাতের আলেম স্লিপ পাইলে স্পিড বাড়ে যিনি বলবেন আমার মাযহাবের দরকার নাই আপনাকে মুজতাহিদ হতে হবে এই কথাটা জানার জন্য যান সকালবেলা মেহারি চলে যান মেহারি মাদ্রাসায় গেলে আপনি হাতে কিতাব খোলেন মেহারি মাদ্রাসায় সরে রেখে আর কিতাব খোলেন ফাজিল না মেহারি মাদ্রাসাটা মেহারি মাদ্রাসা ফাজিল মাদ্রাসা যান ফাজিল মাদ্রাসায় চলে যান হেদায়ার কিতাব খোলো সরবেকেয়ার কিতাব খোলো হেদায়ার কিতাব খোলো খোলার লগে লগে তুই সিদ্ধি করবা জিগাইলাম কি কাইতাস কি দেখড়া হড়ে কেমনে কি হইছে কই আগাও নাই বলাও নাই কি রে আগা ওড়ার কি দরকার হুজুর আলিফ সে আলিফ লাম সে লাম মিম সে মিম আলিফ লাম মিম আমরা যখন ছুটতেছিলাম তখন পড়ছিলাম আলিফ সে আলিফ লাম সে লাম মিম সে মিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হরকত দেওয়া সরবেকের মধ্যে হরকত নাই হাদিয়ার মধ্যে হরকত নাই এটা হরকত ছাড়া কিতাব সুবহানাল্লাহ কোন হুজুর আই কি এগুলি পড়ছি নি তো প্রদেশ কইতুন ভাই টিভির মধ্যে মুক্তির কথা শুনি সাগুল্লা মুক্তি সাগুল্লা মুক্তি টাইওলা খতম ঠিক ওদিন পুরিয়ে গেছে আমার বাবারা আমার বন্ধুরা কথায় কথায় বুখারী তুমি কি জীবনে বুখারী ক্লাসে গেছো না কথায় কথায় মেশকাত তুমি কি কোনোদিন মেশকাত শরীফ খুলছো 3.5 কেজি ওজন এত বড় মেশকাত মেশকাতটা এত বড় এক কান কিতাব লই ক্লাসে যাইতে কাইতি অন লাগে কতক্ষণ হাতে নিতে হয় কতক্ষণ কান্দে নিতে হয় সুবহানাল্লাহ কোন আর 135 টাকা দামের মেশকাত কি করে হয় গো 150 টাকা দামের দাম হয় কমিশন বাদ দিলে 155 পড়ে 155 টাকার বুখারী শরীফ হাতে নিয়ে মা গো আমি বুখারী চাইছি জীবনে মাদ্রাসায় যাই নাই হঠাৎ করে পাঞ্জাবি গায়ে দিতে আকামুলুমি এটি কি আকামুলুমি সেটা গতকালকের ভূমিকম্প
এটার নাম ভূমিকম্প। ভূমিটারে কাঁপাই দিছে, এই জন্য এটারে কয় ভূমিকম্প। হঠাৎ করে এইতে ফতুয়া দেওয়া শুরু করছে, এইটারে কয় আটকামুলুমি। কি কি হঠাৎ মুলুবি? এই যে তো কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, এই যে হঠাৎ মুলুবি কিরিতি কই পেয়েছে টিভিতে কথা বলছি কিনা? একটা কয় মাযহাবের দরকার নাই, মাযহাব লাগবে। আমরা মাযহাব চাই কি চাই না? আমাদের মাযহাব আছে কি নাই? আমাদের মাযহাবটা কি? কথা কেন? আমাদের মাযহাবটা কি? মাযহাব ছাড়া কে আছেন? হাত তোলেন। আমাদের কারা কারা হানাফি মাযহাবের? হাত তোলেন। আমরা মাযহাব মানি, আমরা মাযহাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় করে কোন আলহামদুলিল্লাহ। এর নাম দিছে আহলে হাদিস। এর নাম দিছে কি? আহলে হাদিস। তো আহলে হাদিস এর একটা কি কইছে? কি কইছে? গরুর পেশাব খাওয়ান যায়। বাবা কি কইছে? গরুর পেশাব ওযু ওযু গরুর পেশাব ওযু করন যায়। এই ব্যাককল করে দই দাতা মাটি কত শরবত দিয়ে গরুর পেশাব দি। ইন্টারনেট খুলে পাইবেন মুরব্বিগো আছে। ইন্টারনেট খুললে মুরব্বিগো আছে পাইবেন গরুর পেশাব দিয়ে ওযু করন যায়। তাহলে ওযু করতে গেলে তো কুলি করন লাগে। ওযু করতে গেলে কি করন লাগে? কুলি করন লাগে। ওয়াসটা বাড়াই না না আজকে করলে আর আগামী বছর আর দাওয়াত দিছিল। তুই গেলে আগামী বছর দাওয়াত দিবি। এরে বাপ, আমার নবী কইছে আমি আছে আমার নবী না চা না। আরে প্র্যাকটিক্যাল ওয়াজ বেটা। আই বছর পর্যন্ত থাকলো চা না খাই আই চা আইতাম না। স্টেজে যতক্ষণ থাকি আমি চা আইতাম না। নাই দরকার নাই। ওযু করতে আমার নবী প্রথম বলছে হাত ধো। প্রথম কি? হাত ধো। হাত ধোয়ার পরে কইছে কি? কুলি করো। নবী কইছে হাত ধুতে গিয়ে যদি পানি থেকে কালার বাইর হয়, হাত ধুতে গিয়ে যদি পানি থেকে কালার বাইর হয়, কালারওয়ালা পানি দিয়ে ওযু করা যায় নাই। তাকে বুঝে আসছে? নবী কয় নম্বর 2 এবার কুলি করো। 2 নম্বর কি? কুলি করতে গিয়ে যদি তোমার পানি থেকে টেস্ট মনে হয় গরুর সোনার মধ্যে লবণ আসেনি, বলে হুজুর আপনি কি খাইছেন? আরে বেটা কাঁদার বড় তো হাসতে হয়েছে। আমার নবী কাঁদছে, নবী হাসছে, তাবাসসুম। ঠিক। আমরা নবীর কথা শুনে আলহামদুলিল্লাহ, নবীর কথা বলতে গিয়ে কান্না এসেছে আলহামদুলিল্লাহ। এখন যে কথাটা বলতেছি এটার মধ্যে হাসি আসে। কথা কথা ঠিক কিনা? কারে ইশারা? তোর আল্লাহ তো ইশারা। আমার নবী কয় প্রথমে হাত ধো। হাত ধুইতে গেলে যদি পানি থেকে কি বাইর হয়? রং। কালার 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 কালার। পানি থেকে যদি রং বাহির হয়, কালার বাহির হয়, কালারওয়ালা পানির মধ্যে ওযু করা যাবে। গরুর সোনার মধ্যে কালার আসেনি? কালারটা কি? লাল হলুদ। আসর নামাজের পরে কোন সময় খেজুরের রস খাইছিলেন? আসর পরে খেজুরের রঙের যেই কালার, গরুর হিসাবের মধ্যে এই কালার।
জানেন না, আর ওয়াজ করতে বহুত কিছু শিখন লাগে। আজাইটা মানুষের দাওয়াত দেয়, 3 দিন পানি না খাইলে পেশাবের যে কালার, কি কালার? লাল। জন্ডিস কালার হতে গেলে মিনামতালে ফারা ফারা আর 3 দিন ধরে পানি খাই না। তো আরাফা থেকে আসলে পেশাব করতে কষ্ট হয়, পেশাব করতে কষ্ট হয়, যা পেশাব হচ্ছে কিছুদিন যাবে না। তাহলে সামিজটা ছোট না, এরকম হয়তো 1 সামিজ পেশাব হতে পারে, একদম ঘন হলো। এই মাথা কামানোর পরে শুধু পানি খাইয়ার পেশাব করি, পানি খাইয়ার পেশাব করি, পানি খাইয়ার পেশাব করি, যতক্ষণ পর্যন্ত সাদা না হয়। আবার যদি বেশি সাদা হয় হারাম। যদি বেশি সাদা বাইরে হয় তাহলে বোঝা যাবে দাঁতু বের হয়ে যাচ্ছে, আরে দশভঙ্গ দিচ্ছে। যদি আবার তোমার বেশি সাদা হয় তাহলে বোঝা গেছে তোমার পেশাবের সাথে কি হয়, দাঁতু, বাংলা কথা দাঁতু ভাঙতেছে, এখানে দশভঙ্গ দিচ্ছে। এটারে বহুমূত্রে ভাইছে, এটারে কি পানির নামায় উজু করাও, নাবি পানির মধ্যে নাবি পানি পর্যন্ত খাড়া করাও। কোন পানি? দিকের প্রতি রাত্রে নাইট পেশাব, প্রতি রাত্রে কি হয়? নাইট পেশাব। এটারে নাবি পানি পর্যন্ত খাড়া করাইয়া এইভাবে কোষ করে পানি লাও। সুইয়ানা লিন্নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। সুবহানাল্লাহ। আরে বেটা কোন কোন পেশাব করছ তো? আমরা মোল্লারা এটা একটা ঠিক করে করে গেলাম। শুইলে শেষ আছে, শুইলে শেষ, নাবি পানি পর্যন্ত দাঁড়াও, 1 কোষ পানি লইয়া সুইয়ানা লিন্নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। এই পানিটা 21 দিন খাওয়ালে 21 দিন খাইলে তুই ভালো হয়ে যাবি। সুবহানাল্লাহ। তাহলে গরুর পেশাবটা রঙিন পানি দিয়া উযু করা নবী কাছে জায়েজ, খণ্ডন হচ্ছে। গরুর পেশাব, গরুর সোনা, লাল হলুদ, কথা কোন ঠিক কিনা? নবী কইছে কালারওয়ালা পানি দিয়া উযু করা যাবে। এবার নবী বলছে মুখে নাও, কুলি করো। দ্বিতীয় পর্যায়ে কি? কুলি। কুলি করতে গেলে সেই পানির মধ্যে টেস্ট আছে, স্বাদ আছে। গরুর পেশাবের মধ্যে টেস্ট, লবণ আছে কি নাই? কথা কন, গরুর পেশাবের মধ্যে লবণ আছে কি নাই? লবণওয়ালা লবণাক্ত পানি দিয়া কুলি করা যাবে। এবার নদী কেসে নাকে পানি মারো। কিসে করো? নাকে পানি মারো। নাকে পানি মারার পরের মধ্যে নাকে কইতে আছে পানিটা পচে গেছে, মজা গন্ধ হয়। সদরঘাটে দাঁড়াইয়া যদি সদরঘাটের পানি দিয়ে কেউ উযু করে নামাজ হইতো না। মুক্তারপুর ফেরি পার হওয়ার পরে যদি উযু করে গোসল করল না। মুক্তারপুর পার হইব, বুড়িগঙ্গা পর্যন্ত যে ব্রিজ, এই ব্রিজ পর্যন্ত, ব্রিজের উপর মানে পানি এত কালার কালা। তাহলে দেখ বলে গরুর পেশাব দিয়ে উযু করা যাইব? আমার নবী কইছে কোন অবস্থাতে সম্ভব? নাউযুবিল্লাহ। করে করে কোন 1 ফোঁটা সোনা পড়লে 80 মণ দুধ দিলে ফাটি যায়। আরে ব্যাগ করলে কয় উযু হইছে। কত ছাগল আছে, কত নাম্বার ভাই গো। ও সেদিন কোথায় জানি গেলাম, একজনে বলে হুজুর আপনার একটা ঘটনা শোনাইতে। 24 তারিখ আমার মেয়ের জামাইয়ের বাড়িতে গৌসে পাকের একজন আওলাদের মাজার, হযরত মাহমুদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মাজার। তো ওখানে গেলাম পুরুষ মাহফিলে। তো 3-4 জন বৈশাখ হুজুর ভুলবশত গেছিলাম একটু দাওয়াত। তো দাওয়াতে যাওয়ার পরে এখন নতুন নতুন মানুষের তার কিছু বোঝে না, সমানে না। তো এক প্লেটে খাইতে খাইতে সুন্নতে খাওয়া। ওই যে গরু আরে মুরগির গিলা আছে না, এই গিলা কাটে।
এটার গিলা কয় না, গিলার ভিতরে ময়লা আছে, এটার কাটাকাটি কারণ একসাথে না দিলে এইটা মনে করছে এটা মনে একটা মজা, এইটা গিলা লইয়া মাইছে পুরুষ পরিবার। এখন ফসা গন্ধে এইতে দবা করিয়েছি, সবে করিয়েছি, আজ জীবনে কোথায় গেল কারণ না সুলসুলতে কেমন বললাম আল্লাহ করে 21 ফিরে 21 অর্থাৎ তোর নসলের মধ্যে আমার নবীর প্রেম আছে, তোর নসলে কি আছে নবী এইটুকু হুজুর আমি ফিরে আইছি আল্লাহ ইচ্ছা লাগে আমার কামড়ের লগে হুজুর এটার ভিতরে ঘুমাই এই যে নতুন নতুন গোলা পাইছে কিন্তু তার কোনো সময় বোঝে না, দুইয়া টুইয়া কাইটা তো সমানে রয়েছে, গিলা প্রকৃতি দেখতে কি সুন্দর দেওয়া যায়, এটারে কাইটা কাইটার থেকে ময়লা বাইরা বাইরে লাগে, এটা যারা মায় আর বই নেই পাবি আর দাদি বুদ্ধি তো জানে না কথা এইটার মানে হচ্ছে এই সুন্দর এই পিঠের মতো গোড়ায় রাখিয়া এই গোড়া রাইন তুলিয়া খাইতে গিয়ে যান জলটা দিছে এটা ব্যাগ করিয়া খানে এই হালে হাদিস লামাযাবিদের চক্রান্ত থেকে নতুন করে দেশে আবার ওরা গজাইতেছে, এদের থেকে আল্লাহ পাক দেশ জাতিকে হেফাজত করুন। ওদেরকে সিনার প্রথম কায়দা নামাজের মধ্যে তারা জোরে কয় আমি, ওরা কি কয় এগুলো সিরতিলের নামাজের মধ্যে কি কয় জোরে কয় আমি। বাপ চাচা নিয়ত বাঁধছেন আমির মধ্যে, এরা বাঁধে বুকের মধ্যে, কথা কন ঠিক কিনা? আরে বাবা তুই যদি বুকে বান্ধস তোর বউ বাইন্ধ কোয়ানো, তুই যদি বুকে বান্ধস তোর আম্মা বাইন্ধ কোয়ানো, দেশ স্বাধীন হয়েছে ৪৬ বছর, তোর আব্বার বয়স ৫২ বছর, ৫২ বছর তোর আব্বা নাতি মধ্যে পাইছে, তোর ২২ বছর ঠাস সাজিয়ে তুই ২২ বছরে ৩০ বছরের কিচ্ছা খাইলে বাদ দিয়া নাতি তোর বুকে উঠে এলে, তুই যদি বিয়ে শাদী করস তোর তোর মেয়ে বাইন্ধ কোয়ানো, তুই যদি বুকে উঠে আলাস তোর ছেলে মেয়ে বাইন্ধ কোয়ানো। এগুলি নামাজের মাসালার মধ্যে বসে সিটনে দাঁড়াইতো, বুকের ঘরে পাক হইছে পাক হইছে পাক হইছে, কথা কোন ঠিক কিনা? সেগাই দাঁড়া, বাংলা কয় কি সেগাই দাঁড়া, জানেন না কথা কি কয় কথা কথা আমি আপনার ভাই, আমি আপনার বাসু, চলো মনে করে এই জন্য শেষ করে আমরা দেশে ছোট ভাইয়ের বউ যদি কুটান ঝাড়ু দেয়, কার বউ কথা কোন ছোট ভাইয়ের বউ যদি কুটান ঝাড়ু দেয়, বড় ভাই অর্থাৎ বাসুর, আমাদের দেশে বড় ভাইরে কি কয় বাসুর, যদি হঠাৎ করে আসে ছোট ভাইয়ের বউ দেখলো তখন কি রে নাকে মুখের মধ্যে মুখে গিয়ে রে কাপড় দেয়। আমি বারবার আমার দিকে চাই, উনি যেইভাবে কাপড় দিয়া রাখছে আমার মনে হয়েছে আমি আর বাসুর একটু মজা করতে আসছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এগুলো নামাজ যেই মসজিদের মধ্যে এক কাতারে ৬০ জন হয়, এগুলো যেইভাবে ৬০ জন লাগতো না না ৩০ জন ২৫ জনের ভিতরে পুরা মসজিদ শেষ। ছাগলের বাচ্চা নাই, গরুর বাচ্চা নাই, মশলা কি কইছে বুকির বাচ্চা কি যায় গরুর বাচ্চা। এই সমস্ত জাহিল থেকে আমাদের সমাজটাকে আল্লাহ হেফাজত করুক। আরো বড় করে